একটা পতিতার কাছেও পারো, একটা মাছওয়ালার কাছেও পারো, একটা মাংসওয়ালার কাছেও শিখতে পারো, একটা বেদের কাছে শিখতে পারো। এইভাবে অবধূতের 24 গুরু। অবধূতের কিন্তু সবাই কানে মন্ত্র নেওয়া গুরুদেব নয়, মাছরাঙা অবধূতের গুরু। জিজ্ঞেস করলেন সুখদেব গোস্বামী পাদ মহারাজ পরীক্ষিত জিজ্ঞেস করলেন সুখদেবকে, কি ব্যাপার মাছরাঙা কেন গুরুদেব? যে মাছ খায়। বলছে মাছরাঙা দৃষ্টিটা একদম জলের দিকে দিয়ে রাখে, যেই মাছটা পরে টপ করে ঠোঁট দিয়ে ধরে খেয়ে নেয়। ওরকম দৃষ্টি যদি আমার থাকতো আমার গৌর গোবিন্দ প্রাপ্তি হতো। পতিতা কেন গুরুদেব? পতিতা তো ঘৃণিত, সমাজের সব থেকে নিচু আমরা মনে করি, তাই তো গোপালদা? তিনি কেন গুরুদেব হলেন? বলছি জানো মহারাজ, পতিতা রোজ সন্ধ্যের আগে সেজে গুজে সুন্দর করে দরজার সামনে দাঁড়িয়ে থাকে, কারণ কোন এক পুরুষ আসবে, তাকে ভুলিয়ে আমার ঘরে নেব। মহারাজ, আমি যদি এরকম ভাবে আমার দেহটাকে সাজাতে পারতাম, শ্যাম সুন্দরের জন্য দরজায় দাঁড়িয়ে থাকতে পারতাম, ভগবান তো গোষ্ঠের থেকে ফিরবে, যদি আমায় দেখে তার ভালো লাগতো, তিনি আমার হৃদয় মন্দিরে, আমার হৃদয় ঘরে ঢুকতেন। তাই পতিতা গুরুদেব। আচ্ছা, গৃহস্থ বলছে এই দেহটাও আমার গুরুদেব। বলছে দেহ কি করে গুরুদেব হলো? দেহের কাছ থেকে আমি কি শিক্ষা পেলাম? ক্ষিতি অপ তেজ মরুদ্বম, এই পঞ্চতত্ত্ব দিয়ে আমার দেহটা তৈরি। যে কোনো একটা কম হলে কিন্তু এই দেহটা থাকবে না। অনেক সময় বলছি না আমরা, কিডনি ফেল হয়ে গেছে, সুগার ফল্ট হচ্ছে, প্রেশার, অনেক কিছু সমস্যা আছে। তার মানে ভাববে এই দেহটা ছাড়ার সময় এসেছে। কাপড়টা ফুটো হয়ে গেছে, একটা কোণ ছিঁড়ে গেছে, এই ছেড়ে ফেলো, আর কাপড়টা পরো না, আর অন্য নতুন ধুতি বের করে দিচ্ছে, ওটা পরো। ঠিক দেহটাও একটা কাপড়ের সমতা। যখন ছাড়ার সময় আসবে আপনিই জানিয়ে দেবে যে এখন ছাড়ার সময় এসেছে, ছেড়ে দাও। আচ্ছা, মাছরাঙা বুঝলাম, পতিতা বুঝলাম, বেদ যিনি হিংসা করে তিনি তোমার গুরুদেব কি করে হলেন? বলছে এক বেদকে দেখলাম মহারাজ, তীরে ধনুকের মধ্যে তীর বিদ্ধ করে এক লক্ষ্যে একদম হরিণটা কোন দিকে যাচ্ছে লক্ষ্যটাকে স্থির করে তীরটা ছুড়ল। এই লক্ষ্যটা যদি আমার স্থির থাকতো, এই লক্ষ্যটা যদি আমার এই আজ্ঞা চক্রের মাঝখানে থাকতো, এই দুই চোখের মাঝখানে, এবং এই চোখের দ্বারা বন্ধ করে, চোখটাকে বন্ধ করে আমার লক্ষ্যবস্তুকে যদি আমি পেতাম, বেদের মতো যদি লক্ষ্য থাকতো, আমার লক্ষ্য ভেদ করতে পারতাম, ভগবত চরণ পেতে পারতাম। হে পরীক্ষিত, এই কারণে বেদ আমার গুরু। বেদের মতন লক্ষ্য স্থির আমার নাই। মাছরাঙা গেল, বেদ গেল, পতিতা গেল। বলছে এদের কাছ থেকে কি শিক্ষা পেয়েছি জানো? বেদের থেকে, মাছরাঙার থেকে, পতিতার থেকে কি শিক্ষা পেলাম না, প্রত্যেকেই শিক্ষা দিল লক্ষ্যটাকে স্থির রাখতে হবে, একাগ্র চিত্তে হরি সাধন করতে হবে। দুর্লভ সাধনার বস্তু কি সুলভে পাওয়া যায়? অনেক দাম। বেনারসি পাওয়া যায়, আমাদের এখানেও বেনারসি পাওয়া যায়। বেনারসেও পান পাওয়া যায়, আমাদের এখানেও পান পাওয়া যায়। বেনারসের একটা পানের দাম 40 টাকা, আর আমাদের এখানে একটা পানের দাম 4 টাকা। 40 টাকার পান আর 4 টাকার পান পার্থক্য থাকবে না? সাধনটা করতে হবে ধীর স্থির একাগ্র চিত্তে, যে সাধনের মাধ্যমে তুমি এই দেহটাকে, এই প্রাণটাকে ভগবত সান্নিধ্যে, ভগবত চরণে লীন করে দিতে পারবে। শুধু লীন করা নয়, লীন হয়ে যাওয়া, এর নাম সাধন।
সাধক যখন সাধনায় সিদ্ধি লাভ করবে তখন তাকে দেখলেই বোঝা যাবে যে তিনি চরম সীমায় পৌঁছেছেন। কেমন? কখনো হাসবেন, কখনো কাঁদবেন, কখনো গড়াগড়ি যাবেন, এবং বাহ্যিক জগতের আড়ম্বর থেকে নিজেকে লুকিয়ে রাখতে চাইবেন। আর ভালো লাগছে না, তোমায় না পাইয়া কিবা করি হায়, তোমার মতন প্রেমিক পাওয়া বড় দায়। জগতে ভালোবাসার মূল্য দেবার মতন একজনও খুঁজে পাওয়া যাবে না। যে তোমায় আজকে ভালোবাসছে জানবে সে কোনো না কোনো স্বার্থেই তোমায় ভালোবাসে, যে কোনো স্বার্থ আছে। আর ভগবত ভালোবাসা, ভগবত চিন্তা, ভগবত প্রেম, ভগবত সান্নিধ্য সবকিছু কোনো পাওয়ার আশা করে না। নিতাই চাঁদকে আমরা দিলেও নিতাই চাঁদ আমাদের দেবেন, না দিলেও নিতাই চাঁদ দেবেন। শুধু দেবেনই না, আজন্মকৃত পাপ তাপের বোঝা নিয়ে নামের বোঝা চাপিয়ে দেবেন। একাদশী হলে 16 মালার থেকে 32 হয়ে যায়, যেই দ্বাদশী হলো আবার 16তে চলে এসেছে। কারণ বলে ওই দিন তো কোনো কাজ থাকে না, তাই একটু বেশি করে নি। অফিসে যেদিন কাজ থাকে সেদিনও যা মায়না দেবে, যেদিন কাজ থাকে না, অফ ডে থাকে, তুমি যদি দাও সেদিনও তাই দেবে, সেদিন বরঞ্চ আরো বেশি দেবে। যদি 32 মালা করি কি ক্ষতি, একটু টাইম লাগবে। গাল গল্প, এখানে দাঁড়ানো ওখানে দাঁড়ানো, এগুলো বন্ধ করে একটু নামে মন দিতে হবে। আমরা যে সব খাই, আরে নাম করো, দেখবে একদিন নামই সবকিছু ছাড়িয়ে দেবে। নাম করতে হবে। নামে অবহেলা দিয়ে আর কোনো কাজ কলিযুগে হবে না। তুমি বলো আর কোন সাধনটা তুমি করবে? তুমি ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারবে? পারবে না। তুমি মন দিয়ে স্মরণ বন্দন করতে পারবে? পারবে না, মন চঞ্চল। তাহলে নামটা কিন্তু করতে পারবে, হাতে তালি দিয়ে হোক, করতাল দিয়ে হোক, যেভাবে হোক, কিন্তু উচ্চস্বরে একটু জোরে জোরে করতে হবে। যদি বলো ভোরবেলায় জোরে নাম করলে ছেলে বৌমার অসুবিধা হবে, অসুবিধা হোক। নাম যত দূরে নামের ধ্বনি যাবে তত দূর পর্যন্ত অমঙ্গল দূরে হয়ে যাবে। শুধু নাম নামের কাছে তোমায় নিয়ে চলে যাবে। পরম দয়াল পতিত পাবন কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অপার অনুকম্পায় আমরা আজ এই ভক্ত গৃহে ত্রিপিষ্যা মহাদ্বাদশীর ব্রতে সমাগত গৌর ভক্তগণের কৃপাদ পত্তে দাসানুদাসের প্রণাম। আমরা গৌরহরির কৃপায়, গৌরহরির আবির্ভাব তিথি এই সামনেই আসছে সোমবার, ফাল্গুন পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুনী, তাহে জনমিলা আমার গোড়া গুণমণি। কেন তিনি আসলেন? ব্রজে কিসের অভাব ছিল? মাদৃশ্য কলিহত জীবের জন্য চিন্তা করে গৌরহরি ভূমিতে আসলেন। কার জন্য আসলেন? কে আনলো তাকে? কি করে আনলেন? এমন কি হয়েছিল ব্রজে যার জন্য প্রভুকে নদিয়ায় আসতে হলো? যিনি আত্মারাম, যিনি চাইলেই সবকিছু তার চোখের সামনে চলে আসে, তিনি সেই আত্মারাম ভাবটা ছেড়ে দিয়ে আত্মকাম হলেন। আমার এটা দরকার। শ্রীধাম সুধাম দাম বসুধাম মধুমঙ্গল কালা কৃষ্ণ দাস বটু সুধামা সবাই সঙ্গে ভগবান খেলছেন। খেলতে খেলতে হঠাৎ ভগবানের মনে হলো আজকের খেলাতে একটা নতুন খেলা খেলবেন। কি খেলা? কাঁধে চড়ানো খেলা। সুবলকে কাঁধে নিয়েছেন,